দুজনের ওপর নাকি আলাদা আলাদা করে নজর রাখবো। তাহলে ধরতে পারবো ওদের একসঙ্গে? ওদেরকে ধরতে গেলে আমাদের দুজনের ওপর একসঙ্গে নজর রাখতে হবে। এই, এক মিনিট, কি বললে? একসঙ্গে? হ্যাঁ। অসম্ভব, অসম্ভব। এত দুর্দিনও আসেনি আমার মহারানী ভিক্টোরিয়া যে একটা ঘটি বাড়ির মাইয়ার সঙ্গে আমি হাত মেলাম। ভাবখানা এমন করছো যেন মনে হচ্ছে বাঙাল বাড়ির ছেলেকে পার্টনার করবো বলে আমি অধীর আগ্রহে প্রতীক্ষা করছি। করছিলে না? না। দেখো অর্জুন, আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের দুজনকে একসঙ্গেই কাজ করতে হবে। যতই হোক আমাদের বাড়ির সম্মান জড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমি এই কথাটাই ভাবছিলাম। বাড়ির সম্মান বলে কথা। এছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই। এই কাজটা আমাদের একসঙ্গেই করতে হবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, চলো পার্টনার হয়ে যাচ্ছে। আরে না হলে তো এগুলো আমার সব বাঁয়ে, এদিকে বাঁয়ে হাত কা খেল। হ্যাঁ, কোনো ব্যাপারই নয় আমার জন্য। ঠিক আছে, চলো আজ থেকে আমরা পার্টনার হলাম। হাত মেলা। পলা পার্থ প্রেম শেষ। সব থেকে আগে ওদের ফোনগুলোকে অ্যাটাক করতে হবে। নিয়মিত ফোন চেক করতে হবে। কে ফোন করছে, কাকে ফোন করছে, কখন ফোন করছে, আড়ি পাতা অভ্যেস করতে হবে। আমি নজর রাখবো আমাদের জানলা, আর আমি নজর রাখবো আমাদের ব্যালকনিতে। আমি তো ঠিকই করে নিয়েছি। আজকের পর থেকে পলাকে একা একা বাড়ির বাইরে আর বেরোতেই দেবো না। বাজি নিয়ে একটা। ব্যাস, একবারে দায়িত্ব নিয়ে পুরো প্ল্যানের উপরে জল ঢেলে দিই। এই না হলে আমার মহারানী ভিক্টোরিয়া, হ্যাঁ, এই একটা তো ফরমান জারি করতেই হবে, তাই না? কেন, কি এমন বলেছি আমি? কি এমন বলেছো? এই যে বললে পলাকে একা ছাড়বে না। আরে বাবা, পলাকে একা না ছাড়লে পলা আর পার্থকে একসঙ্গে ধরবো কি করে? তা বলে পলা আর পার্থকে প্রেম করতে দেখবো? না না, ছি ছি। একসঙ্গে প্রেম করতে দেখবো কেন? প্রেম করার জন্যে টপ দেব। হ্যাঁ, আজই গুটি গুটি পায়ে দুজনে আসবে, এমনি গলা দুটো ক্যাক করে ধরবো। কি বুঝলে? বুঝেছি বুঝেছি বুঝেছি। অত সব জানতে ভাব দেখাতে হবে না। কিন্তু আবার কি কিন্তু? না, তাহলে তো সবসময় তকে তকে থাকতে হবে ওদের ধরার জন্য। এক্স্যাক্টলি, এই তো বুঝে গেছে। আর শুধু তককে তককে থাকতে হবেই নয়, আমাদের অভিসন্ধিও ওদেরকে জানতে দেওয়া যাবে না। তাহলে সেটাই কথা রইল। প্ল্যান ফাইনাল? ফাইনাল। হ্যাঁ, ওয়েটার, এই দাদা শুনুন, আমায় দুটো চিকেন স্যান্ডউইচ আর এই, হ্যাঁ শেষ হয়ে গেছে, একটা কোল্ড ড্রিঙ্কস দেবেন। তাড়াতাড়ি নিয়ে আসুন, যান। ওকে স্যার। হ্যাঁ, তুমি আবার খাবে? কি পেটুক গো তুমি। এই যে মহারানী ভিক্টোরিয়া, খাবার নিয়ে খোটা দেবে না কিন্তু, হ্যাঁ বলে দিলাম। আর তুমি কি ভেবেছো, হ্যাঁ, এগুলো শারীরিক পরিশ্রমের জন্য? না 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 না, একদম না। মেন্টাল মেন্টাল। আরে বাবা, এত কাজ, এই প্ল্যান করা, ডিটেলিং করা, এগুলো সব আমিই করলাম নাকি? আমার মাথা থেকেই তো বেরোলো সব কিছু। সেটার জন্য এনার্জি লাগে তো, আর এনার্জির জন্যই খাবার। হ্যাঁ, ওই দিদিমণির ভাষায় পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। হ্যাঁ, শোনো, সব সময় ওই ঝগড়ুটে দিদিমণির নাম নেবে না তো, বিরক্ত লাগে। এই, আমার দিদিমণির নামে সব কি বলছো তুমি? সেই বিশ্বকর্মা পুজোর দিন দিদিমণির চটিটা যখন দিলাম, তখন তো পট করে পড়ে নিলে, একটা কথাও তো বলনি তখন। এই এক মিনিট, ওই চটিটা তুমি চম্পাকে দিয়েছো কেন? কি, কে বলেছে আমি চম্পাকে দিয়েছি? আমি ওকে দিইনি। এই ডাহা মিথ্যেবাদী। আলবৎ দিয়েছো তুমি, আমি নিজে দেখেছি। এই তোমার কোনো বিবেক বোধ নেই? হ্যাঁ, তোমার তো উচিত ছিল নাকি পরের দিন আমাদের বাড়িতে এসে চটিটা ফেরত দিয়ে যাবা। কি, আমি ওই বাঙাল বাড়িতে যাব? দরজা খুললেই তো শুটকি মাছের গন্ধ। ইস,
এই দেখো, একদম আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমাদের বাড়িতে মোটেও সবসময় শুটকি মাছের গন্ধ ছাড়ে না। হ্যাঁ, যখন রান্না হয় তখন একটু একটু ছাড়ে, তাই বলে তুমি কেন এরকম কথা বলবে? হ্যাঁ, এই তো এসে গেছে। হ্যাঁ, নিন নিন নিন। আসুন আসুন। এই মশাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ম্যানেজার বাবু বললেন পেমেন্টটা করে দিতে। কেন? আপনারা ঝগড়া করছেন তাই? ঝগড়া করছি তো, আপনার ম্যানেজারে কি? ঝগড়ুটে প্রেমিক প্রেমিকারা বিল না মিটিয়েই চলে যায়। কি আমরা ঝগড়ুটে? এই দাঁড়াও, ঝগড়ুটে পরে হবে। আমরা প্রেমিক প্রেমিকা? চুপ। কোথায় আপনাদের ম্যানেজার? চলুন মজা দেখাচ্ছি আমি। এই কৃষ্ণা, আমরা আজ থেকে পার্টনার না? চলো হাত মেলাও তো। ওকে, শুনুন কি এইটুকু কাজ আমার পার্টনারই সামলে নেবে। আর এতদিন ধরে কি শেখালাম, আমি বরং পেট পুজোটা সারি। সবুজ অভিযান, তোদের স্কুলের সবুজ অভিযান আমাদের এই ড্রয়িং রুম থেকেই শুরু হোক, বুঝলে? চল চল চল। হ্যাঁ হ্যাঁ, এইখানে গোটা কত 4-5টা টব রাখতে হবে, বুঝলি? 4-5টা ছোট বড় মিলিয়ে টব রাখতে হবে। আর এইখানে মাটি, এই ডাইনিং টেবিলের ওপর মাটি একেবারে চারদিকে ছড়িয়ে দিতে হবে, বুঝলি? বেশ সুন্দর করে সাজাতে হবে। ডাইনিং টেবিলে মাটি সাজাবে? হ্যাঁ। বলে এগুলো তুমি কি করছো আমার একটু বুঝিয়ে বলবে? আরে ঠাম্মা, সবুজ অভিযান, গাছ না থাকলে বৃষ্টি হবে না, আর বৃষ্টি না থাকলে তো জলই পাবো না। আর জল না থাকলে নদী নালা এমনকি সমুদ্র পর্যন্ত কদিন পরে শুকিয়ে যাবে, তখন কি হবে ভাবো তো? আরে কাকে বোঝাচ্ছিস? তোর ঠাম্মা রান্না অভিযান ছাড়া আর কিছুই বোঝেন না। চল চল চল, অনেক কাজ অনেক কাজ। এই কথা? দে দে এই কথা না? টপ দে, একটা টপ দে। বলে তুমি হ্যাঁ। তুমি যে এই ঘরের মধ্যে এই গাছগুলো লাগাচ্ছো, হ্যাঁ। হ্যাঁ? বলে এই গাছ বড় হবে, তারপর ফুল হবে, ফল হবে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। এই বাচ্চাগুলোকে বোকা পেয়ে বোঝাচ্ছ খুব তুমি। ও ঠাম্মা, তুমি না কিছুই বোঝো না। কি? তুমি কিছুই বোঝো না। আরে বাবা, প্রথমে ছোট করে শুরু করতে হয়, তবেই তো হবে সবুজ অভিযান। আর চারিদিকে যা গাছ কাটা চলছে, কোন দিন দেখবে সুন্দরবনই কেটে ফেললো। ও ঠাম্মা, তখন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে কোথায়? বলো বলো, কোথায় থাকবে? বলো না গো। হ্যাঁ গো, হ্যাঁ? তুমি কি এই রয়্যাল বেঙ্গল টাইগার থাকবার ব্যবস্থা করছো এগুলো দিয়ে? হ্যাঁ, একটা বাঘিনী আনবো, আর এই বাঘিনী তোমাকে চিবিয়ে 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 খাবে, তবেই তো শান্তি। গাছ পুঁততে হবে না, ছাড়ো, এই দেখো কি ছাড়ো, করছো, সব কি আমি ফেলে করছো? দেবো। আরে ফেলে শোনো, দেবো। শোনো, কি শোনো। হয়েছে এটা? কি? কেন ওদের উপর অত্যাচার করছো? তুমি কি জানো না গাছেরও প্রাণ আছে? হ্যাঁ গো ঠাম্মা, এটা বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসু বলে গেছেন। দাও বলছে এটা। চল 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 চল। কাল সিনেমা দেখতে যাব, মনে আছে তো? স্কাইনক্স সিনেমা হল, 3:30। আমার দেওয়া কানের দুল পরে এসো। তোমার পার্থ। তোমার পার্থ হওয়াচ্ছি।
লাভ ইউ পার্থ। এত দূর? খোঁচাচ্ছি তোদের প্রেম। শোনো, আজকে তোমাকে না খুব মিষ্টি লাগছে। কি হয়েছে তোমার? না না, ও আমি মিথ্যে কথা বলতে পারবো না। ধুর, বুড়ো বয়সে ভেবলো। এক খবরদার, বুড়ো বলবে না। আমি দেখতে বুড়ো, ভেতরে ছুঁড়ো। আর কি না 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 করছো? আমি তোমায় আদেশ দিয়েছি, পতির আদেশ ছিল ধার্য। আচ্ছা, তোমায় কিছু করতে হবে না, আমি ব্যবস্থা করছি। চন্দ্রা, হ্যাঁ দাদা। শোনো, তোমার দিদিভাই অনেকদিন ধরেই বলছিল, আজকে ভাবছি তোমার দিদিভাইকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো আমাদের ফিরতে রাত হবে, চিন্তা করো না, বুঝেছো? যখন যেখানে বলবে সেখানে যেতে হবে নাকি? আগে থেকে জানা না থাকলে অদ্ভুত। তুমি অদ্ভুত, তুমি অদ্ভুত। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, কিন্তু তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেবো? সে আমার পক্ষে হবে না। শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যদি তুমি যেতে পারো যাবে, তৈরি হয়ে থাকবে, নাহলে বই গেল। বলছি যাও না, যাও না বাবা। বলছি, কিন্তু ডাক্তার কেন গো? কি হয়েছে তোমার? ডাক্তার? হ্যাঁ গো, কি হয়েছে আমার? তোমার কি হয়েছে আমি কি করে জানবো? কি? ডাক্তারের কাছে যেতে হবে না? ও হ্যাঁ, ব্যথা ব্যথা ব্যথা। ব্যথা রে, ব্যথা। ব্যথা? কোথায় ব্যথা? কোথায়? হ্যাঁ গো, কোথায় ব্যথা? বুকে। বুকে? হ্যাঁ না, পিঠে পিঠে। হ্যাঁ, পিঠে 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 তো। ও খুব ব্যথা রে, কালকের থেকে খুব ব্যথা। কিন্তু হ্যাঁ গো, ডাক্তারের কাছে যেতে গেলে তো ও বলবে ফিজিওথেরাপি করতে। তাহলে তো অনেক টাকা খরচ হবে। তার জন্য তুমি ডাক্তার দেখাবে না? হ্যাঁ, রোগ পুষে রাখবে, এটা কোনো কথা হলো? আর শোনো, তুমি যদি বাড়িতে একবেলা না থাকো, কোনো কাজ আটকে থাকবে না। আমি আছি দাদা, আমি সব সামলে নেব। যাও, ঘুরিয়ে আসুন দাদা, দেখি আসুন ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, তো দিদিভাইকে বোঝাও। ছেটে বলছে বলবেই তো, যা দক্ষ অভিনেত্রী তুমি, ফাটিয়ে দিয়েছো একেবারে। আমি তো জানি করতে। কি করতে? নাটক স্কুলে করেছি না। ও যাকে, তৈরি থাকতে ভুলো না যেন। মাঝে মাঝে যে লোকটার কি হয় না। দাদু, আমাদের গাছগুলো বড় হয়ে গেছে। হ্যাঁ, এই তো জাদু। একদিনে তোরা গাছ লাগাবি, গাছ বড় হয়ে যাবে, ফুল হবে, ফল হবে। তো ফুল হবে, ফল হবে, উৎসাহ দেবার নাম নেই। সব সময় আমাদের সব ভালো কাজে জল ঢেলে দেওয়া। তো ঠাম্মা ওই গাছগুলোকে সমস্ত উদাও করে দিয়েছে। তুমি এরকম করলে? কিচ্ছু করিনি। দেখো, এই বাচ্চাদের সামনে না পায়ে পা লাগিয়ে ঝগড়া করো না। আমি গাছগুলোকে ছাদে দিয়ে এসেছি। হ্যাঁ, আরে বাবা, গাছে যাতে রোদ লাগে, জল দেয়া, গাছে জল দেয়া, আমি অন্যায় করেছি? বল, আমি অন্যায় করেছি? সত্যি? হ্যাঁ, খুব ভালো করেছো ঠাম্মা গাছগুলোকে রোদে দিয়ে। ওরা গাছগুলো যদি রোদে থাকে তাহলে ওরা খুব ভালো থাকবে। বল বল, এগুলো বল। এই তো দাদুকে বোঝা, সব ব্যাপারে একটু বেশি বেশি কথা বলবে, বেশি বেশি কথা বলবে।
চুপ করে দাঁড়াও, একদম নড়বে না। এই তোদের সবুজের অভিযানে কাকে বেশি জরুরি, আমি না তোদের ঠাম্মা? দুজনের একজনকে বেছে নিবি। কি রে, তোরা চুপ করে গেলি কেন বল? আমরা প্রজেক্টটা করব না ঠাম্মা। কেন করবি না কেন? কারণ আমরা তোমাদের দুজনের মধ্যে একজনকে কি করে বেছে নেব? আমাদের তো এই প্রজেক্টে দুজনকেই চাই। না তো আমরা এই প্রজেক্ট করব না। হবে, তোদের সবুজ অভিযান হবে, আর আমরা দুজনেও থাকবো। হ্যাঁ হ্যাঁ রে, সত্যি। কি গো, খুব যে বাজি ধরলে, হ্যাঁ আমাকে দলে রাখবে না? আরে শোন, আমার দাদু না খুব বড় বৈদ্য ছিল, বুঝলি? গাছগাছরা হচ্ছে আমি বেশি ভালো চিনি। এই দেখ, এটা হচ্ছে নয়নতারা পাতা, এটা হচ্ছে অশ্বত্থ পাতা, এটা হচ্ছে পেয়ারা পাতা, এটা হচ্ছে বট গাছের পাতা। তোরা যে গাছ লাগিয়েছিলি না, তার সঙ্গে আমি আরো গাছ লাগিয়েছি। হ্যাঁ রে, আমি লাগিয়েছি কালমেঘ, বাসক, থানকুনি, ভিঙ্গরাজ। ওগুলো দিয়ে কি হবে? কি হবে? হ্যাঁ আবার তুমি জিজ্ঞেস করছো কি হবে? হ্যাঁ করছি। তোমার পেটের জন্য লাগিয়েছি। কেন, আমার পেটে কি হয়েছে? কি সারা বছর তুমি পেট নিয়ে ভুগছো, আবার বলছো পেটে কি হয়েছে? তোমরা করবে সবুজের অভিযান, আর আমি করব তোমার পেটের অভিযান। বিশা 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 কি হচ্ছে? এই টাকা। কিসের টাকাটা? তোর যে পুরোনো ক্যামেরাটা, হ্যাঁ বিক্রি হয়ে গেছে। তুই আমার সোনা রে, তুই আমার সোনা। মা মা, টাকা আমার প্রথম রোজগার। মা সত্যি সত্যি। আমার সেই পুরোনো ক্যামেরা মোবাইলটা, ওটাও বিক্রি হয়ে গেছে। এই দাঁড়া, এই শোন 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 শোন, আইডিয়া। এক মিনিট, আমাকে জাস্ট একটা মিনিট আমি খুলেছি। টাকা চল চল, বাকি সব কটা বিক্রি করবো, সব কটা। আমি একটা এন্ট্রু পেয়ে গেছি বিজনেসে। নে ধর 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 ধর, তুই আমার বিজনেস হেড। হ্যাঁ দে দে দে, পার্থর জামাটা দে, পার্থর জামাটা দে। ধর ধর ধর, ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। এই ছোটদা, কি করছিস? এটা তো আমার টি শার্ট। তুই তো বলেছিস তোর পছন্দ নেই, দেখ। আমি কবে বললাম? দেখি 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 দেখি। আরে আরে কি করছিস? একদম চুপ, আমার ব্যবসার মধ্যে তুমি ডিস্টার্ব করো না, দাঁড়াও। পার্সোনালাইজ টি শার্ট, রুপিস 249। এই না না, আমি এটা বেচবো না। এই কি রে তোরা? এই পার্থ, চিটিং কি করো না, মনটা বড় করো। আমার ব্যবসায় কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না। দেখাচ্ছি মজা। নে জামা খোল। আমি কেন যাও। আরে এক মিনিট, খুলিস না, এখন খুলিস না, দাঁড়া। আরে আমার ছবি তুলছিস কেন? চুপ কর, একদম চুপ কর। কি কালো জামা, কিছু ফ্রেমই পাচ্ছি না, টাকাই পাবো না কোনো। মাল্টি কালার কিছু, একটু মাল্টি কালার। 1 2 3 with logo. 4 into 100. 400. Wow! Wow! স্কাইনক্স, দুপুর 3:30 শো। বেশ। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পড়া। দাদা, খোল খোল। কি হচ্ছে নাকি? 500 একটা লিমিট আছে। মাল্টি কালার। শোন, কান খুলে শুনে নে। আমার অবর্তমানে যদি আমার কোনো জিনিসে হাত দিয়েছিস, মানে নেটে ঝুলিয়ে নেটে বেচে দেবো। আচ্ছা ঠিক আছে, শান্ত হ। চিচিঙ্গে, ইউ আর চিচিঙ্গে, তুমি মনটা বড় করো। বিশা, এই দেখ ব্যাগ, এদিকে আয়। দাও, বুঝে গেছি। ধর ধর ধর। আরে শোন শোন শোন, আরে ফেলা গেলে, আমি কোথায় ফেলা ফেললাম? গেলে, তুই ফেললি তো। ব্যবসায় ব্যাঘাত। ব্যাগটা একেবারে ব্র্যান্ড নিউ, বুঝলি? আরে, এটা না আমার একদম পছন্দ না, বেচে দে না বাবা। কিরকম দাম হবে? কত? 2000 কমে 3000। 2000 3000, বাবা কি মজা, কতগুলো টাকা। মা, এটা তোমার বাবা দিয়েছিল না? এত কি হয়েছে? তোর বাবা টের পাবে না,
কথা শোন, আমি বলছি যে এই ব্যাগটা বেচে না যে টাকাটা পাওয়া যাবে সেটা দিয়ে আমি আমার পছন্দ মতো একটা কিছু কিনবো। এই তোর বাবার পছন্দ আমার ভালো লাগে না, দেখো অকাত দেখ। মা আমি একটু তুই ঠিক আছে যা 20%। 25%, 25, that's it. না মায়ের সঙ্গে আবার কি ব্যবসা? 25% only কমিশন। না চলো আপলোড। দুই ভাই কি ভেবেছে? হ্যাঁ আমার ব্যবসায় ব্যাঘাত ঘটাবে, হতে দেব না। এই ব্যাপারটা কি হলো? দুজনই মাল্টি কালারের ড্রেস পরে এ সময় গেল কোথায়?